আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আমি মিঠু ইতালি থেকে। আমি অনেক দিন থেকে ভিডিও দিই না, আসলে ভিডিও করা হয় না, কাজের খুব চাপে থাকি। কারণ যেহেতু ইতালিতে আসছি ইনকাম করার জন্য, কাজ করতে হবে, তো এটাকে পেশা হিসাবেই ধরি। আর ইউটিউব থেকে যে ইনকাম আর্নিং এগুলোকে আমি এভাবে অত গুরুত্ব দিই না আর কি। তো যাই হোক তারপরেও আমাকে অনেকে ফলো করেন, তাদের বিষয়ে অবশ্যই কিছু মেসেজ দেওয়া, জানানো দরকার। যে ইউরোপের বর্তমান অবস্থা বা সিচুয়েশন বা যে সিস্টেমগুলো আমি আপনাদেরকে বোঝাই দিই, বা পুরো ইউরোপের বিষয়ে আপনাদের নলেজ রাখতে হবে। কারণ যারা ইউরোপে ঢুকবেন তারা পুরো ইউরোপ সম্পর্কে যদি নলেজ না রাখেন, তাহলে কিন্তু এখানে প্রতিটা ডিসিশনে কিন্তু ভুল করবেন আপনারা। যে আমি বলি সেটা হলো, ইটালিতে বিশেষ করে যে সব লোক টার্গেট নেয় প্রথম ইটালি, অথবা কেউ যাচ্ছে জার্মান, ফ্রান্স, স্পেন বা অন্যান্য কান্ট্রিগুলোতে যাচ্ছে। কিন্তু তো যারা হলো বিশেষ করে ইটালিকে ওভারটেক করে, তারা কিন্তু বেশিরভাগই বিপদে পড়ে, বিপদগ্রস্ত। এটা নিশ্চিত বলা যায় আর কি। তো ইটালিকে ওভারটেক করতে পারবে, সমস্যা নাই, তবে কারা করতে পারবে? ইটালিতে আমি থাকতে চাই না, ইটালিতে বা ইটালি সেটেল হতে চাই না। শুধু যারা হলো বয়স কম, 18-র নিচে যারা ইউরোপে ঢুকবে, অথবা 20-21 হয়েছে সর্বোচ্চ, এই মুহূর্তে তারা ইটালিতে আসলে তাদেরকে অ্যাজাইলাম যে কেসটা মারতে হয়, যেখানে সমস্যাটা দেখা হয়, তাদের হলো ইতালিয়ান ভাষায় বলা হয় বাম্বিনো, অর্থাৎ হলো বাচ্চা। যারা 18 বছর নিচে তাদেরকে হলো বাচ্চা, তারা আর কি, তাদের তো তারা শুধু ইউরোপের বিভিন্ন দেশে তারা সেটেল হতে পারবে, তাদের সেই সুযোগটা পাবে, তারা কাগজপত্র পাবে। অথচ তারপরে যদি তাদের পাসপোর্টের সমস্যা থাকে, যদি সমাধান করে যদি অন্য দেশে অ্যাজাইলাম মারতে পারে, তাহলে ডাজেন্ট ম্যাটার, মানে কোনো সমস্যা নাই আর কি। কিন্তু যদি কোনো ক্ষেত্রে কেউ যদি চিন্তা করে যে হলো আমি হলো বয়স আমার বেশি, অত 25-30 বা 20-এর উপরে, আপনার 18 বছরে একদিন পার হলে আপনাকে এখানে বাম্বিনোদের কাতার রাখবে না, মানে বাচ্চাদের কাতার রাখবে না, তাদেরকে আপনাকে বড়দের কাতারে রাখবে। তখন আপনি কিন্তু কাগজপাতি আপনাকে যুদ্ধ করে নিতে হবে, ইউরোপে কাগজপাতি তখন যুদ্ধ করে নিতে হবে। কিন্তু যদি আপনি ওই মানে ডকুমেন্ট শো করতে পারেন, পাসপোর্ট ছাড়া, পাসপোর্টের এখানে কোনো দাম নেই, ভ্যালু নেই। আমি আমারও বলতেছি যে ইউরোপে পাসপোর্টের কোনো ভ্যালু নেই। আমি এনে একটা ভিডিও দিব। তো পাসপোর্ট শো না করে হয়তো জন্ম নিবন্ধন একটা নতুন তৈরি করে নেয়, যেগুলো বয়স কমায় দেয়, অনেকে চেষ্টা করে। আসলে এটা আমি এই জন্যই বলি, এটা যদিও অবৈধ, তারপরও এই জন্যই বলাটা দরকার। কারণ অনেক সিচুয়েশনে পড়ে, সমস্যায় পড়ে, বুঝতে পারে না, বয়স আসলে কম কিন্তু বয়স বেশি দেওয়া করছে। যদি পাসপোর্ট ঠিক করতে পারে, তাহলে তারা যেন অ্যাজাইলাম কেসটা মারে বাম্বিনো আর কি। তাহলে কিন্তু তারা কাগজপত্র মনে করেন যে 100% নিশ্চিত। ইটালিতে বা ইউরোপের যে কোনো দেশে যদি বাম্বিনো কেস মারে, এবং ইটালিতে শুধু বাম্বিনো কেস যারা করে আর কি, তাদের কিন্তু টেস্ট করা হয় না কোনো, মানে কোনো ধরনের এক্সরে একটা টেস্ট আছে, যেটার মাধ্যমে বয়স নির্ধারণ করা যায়। হাড়ের একটা এক্সরে করা হয়, যেটার মাধ্যমে মানুষের বয়স নির্ধারণ করা যায়। তো অন্যান্য দেশে কিন্তু এটা করে, বিশেষ করে সুইজারল্যান্ড, জার্মান, এগুলো দেশগুলোতে আপনার এই কাজটা করে। তো আপনারা যারা হলো টার্গেট নিচ্ছেন, তারা যেমন অনেক আমার বন্ধু বান্ধব যারা স্পেনে গেছে, ফ্রান্সে গেছে, পর্তুগালে গেছে, তারা কিন্তু এখন বাস খাচ্ছে আর কি টোটালে। কারণ ইউরোপের মধ্যে ভালো দেশের মধ্যে সবচেয়ে বেশি মোটামুটি শ্রমিক কাজ করে, ইনকাম করে ইটালিতে কিন্তু, ঠিক আছে? এটা আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়া অন্যান্য দেশ কিন্তু এভাবে ইনকাম, কাজকর্ম বা ইয়ার সুযোগ দেয় না, এখানে কাগজপত্র সুযোগ দেয় না। তো এটা আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে ইউরোপে ঢুকবেন বা ইউরোপের সিচুয়েশানগুলো আপনারা সিস্টেম করবেন, ঠিক আছে? তো এখানে প্রচণ্ড শীত। আমি যদি হাঁটতেছি, আজকে একটা কাজে সাইকেল নিয়ে গেছিলাম, একজনকে আরেকটা দিয়ে দিয়েছি, আবার আমি চলে আসতেছি হাঁটে, এই জন্য। তো আর কি, তো সবাই ভালো থাকবেন, এটাই আর কি। আমি আরও কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সবাই আরেকটা কথা বলি, সেটা হলো কি, জাস্ট ইউরোপ ইজ দ্য বেস্ট। তার মধ্যে ইটালি ইউরোপের মধ্যে সবচেয়ে বেস্ট কান্ট্রি যেটা, সেটা হলো ইটালি। কারণ এখানে থাকা, খাওয়া, কাজকর্ম সব দিক দিয়ে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে ইটালিতে অনেক বেকারও আছে এখনও, তবে তারা আস্তে আস্তে কাজ পায়, পর্যায়ক্রমে পাবে আর কি, এটাই সত্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।